আরে দেলু গড়ক ভাই তো তাড়াহুড়ো করে কই যান? আর হাবিব ভাই কয়েন না এই দেশে তুমি বিয়ে উঠিয়ে গেছি এখন স্কুলে হলো হাইন কলেজের হলার মাই হলে বাড়ি আর আঙ্গরে খবরও জানা যোগ্য মাইয়া চাই দেন নগ্য হলা চাই দেন এখন ওই সৌদি বাইতেন হলো গাইছে বিদেশের তো বুঝলেন হলো কোটিপতি বাড়ির মধ্যে ডুবলে বাড়ি দুগনা তিন গে হলো হে বিদেশের মধ্যে 1.5 লাখ টাকা করে ইনকাম করে এখন তার হিগের বাপা আমরা খবর দিনছি ওকে বালা সুগে মাইয়া চাই দিতে মনে অনে বাড়ি বাড়ি আড়ি আড়ি মাইয়া টোকা আড়ি বারে সুগে মাইয়া বালা মাইয়া টোকা আমার কাছে হাতে কাছে আসেনি বালা মাইয়াটাই আরে দেলু ভাই সামনে কিলে ইউমি ভাই আছে সমনষ্ট কর ওই আগো দক্ষিণ পাড়ার রমেশ ভাই আছে না ওনার মা যোগদা আছে ভাইয়াকে দেখতে খুব সুন্দরী খুব সাংসারিক আপনি যে ছেলেটা বিয়ে করতেছেন না ওই ছেলেটা দেখলেই পছন্দ হয়ে যাব এবং ভাইয়ার বাপ রমেশ ভাই খুব ভালো মানুষ এবং হেরা দুই ভাই এবং দুই ভাইয়ের মধ্যে খুবই মিল কোনো সমস্যা নাই আপনি নিশ্চিন্তে আপনি হেবের যাই রমেশ ভাইয়ের কথা কর আমার মনে হয় ইয়ানা কাম হলো যাক ভাই ধন্যবাদ ভাই তাহলে তো একটা বালা একটা হদ্দা ভাই দিয়েছেন চাই হেতে কলেজে কথা কই আচ্ছা ঠিক আছে রাখ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রমেশ ভাই ও রমেশ ভাই বাইতে আছেন নি কে আর আনো করতেন বাড়াবেন না বাড়াবেন না দেখবেন কে ওরে দেলু ঘটক না হঠাৎ করে আমার ভাই কিলে আইলেন ভাই আইতে আসি আপনার লোক এখানে কথা কোনের লাগে কোন ব্যাপারে ভাই আর আইয়েন না ভাই আমরা বই এখানে কথা কই চলেন কথা কই বই আইয়েন ভাই বই দেন কথা শুরু করেন ভাই কি কইতেম মানে ব্যবসা বানাইতে তো হুরে মার খেয়ে গেছি কি আবার আপনি কি ব্যবসাত মার খাইছেন আর ভাই আপনি তো জানেন আজ যে হাট বিশুদ্ধ ধরে বিয়ের উকিলগিরি করি এমনও দিন গেছে একদিনে 10 ঘর হয়েছে বিয়ে 12 ঘর হয়েছে 15 ঘর হয়েছে ভাত খানার কিন্তু সময় নাই। আর অন্তর ধরেন আগে এই ব্যবসা লাডো উঠে গেছে অনকার বিয়ে শাদী হয় না হোলা মাইয়ার হলে চলে যায় মাইয়া হোলার হলে চলে যায় কে আঙ্গরে বলো না যে মাইয়া সাহায্য নগ হোলা সাহায্য এখন আমি আপনার কাছে আইছি হলো গাছে অন আপনি কিলে আইছেন হেডা কর আই আছি আপনার কাছে ওই যে আঙ্গুর রশিদ দিয়েছে না রশিদ হোলার বিয়ের প্রস্তাব লই এমনি 3-4 জায়গার মধ্যে একটা খবর লইছি আমরা হলো বলো মাইয়া আছে মাইয়া গো বলো খুব ভালো মানে সাংসারিক এই কারণে খোঁজ খবর লই আইছি আপনার মাইয়ার প্রস্তাব লইয়া আইছি আর ভাই আমার মেয়েটা তো অনেক ছোট এখন মাত্র ক্লাস 7 হয় এ কি এখনো বিয়ের উপযুক্ত হইছেন আরে ভাই হোলা লাখে উগা হোলা ধরেন আমরা জহাজে চাকরি করি না তুকু জহাজে না হোলা জাহাজের মধ্যে চাকরি করো হোলা জাহাজে যে লোয়া করে এখানে বেশি হোলা 1 বছর চলতে পারে ছেলে যত বড় লোক হোক, যত টাকারে চাকরি করুক না কেন আমার মেয়েরা আমি এই বয়সে বিয়ে দিতাম ভাই আপনি মনে ভুল করতেছেন আপনি একটু চিন্তা ভাবনা করিছেন হোলাগা খুব বালা হোলাগা হাসতালা বাড়ি এরপর হোলা জাগা জমিন আপনি হোলাগা জাগা জমিন মানে হাঁড়িও তো আপনি শেষ করতে দিতেন আপনি চিন্তা ভাবনা করিছেন 100 হোলার ভিতরে আয়া বারবার আপনার 100 হোলার ভিতরে গোল আপনি এনে খুঁজে দিতেন না আপনি রাজি হয়ে যান আপনি চিন্তা করিছেন আরে আমরা আমারে অনেক চিন্তার মধ্যে হালাই দিছেন বলছেন ছেলেটাও ভালো ছেলেরাও প্রভাবশালী অর্থ সম্পদ প্রচুর আমার মেয়েও ছোট এখন আমি কি করি আমি তো চিন্তার মধ্যে পড়ে গেছি আচ্ছা আমি আমার ছোট ভাইলেও একটু আলাপ আলোচনা করে দেখি ওনা না ভাই ঘরে আছেন সেখানে বলেন চাই হেমিয়ে সেখানে কথা কই এরে সাজ্জাদ তুই ঘরে আছ তুই একটু এদিকে আসাই ভাইয়া কেন ডাকছেন ওরা ঘটক সাহেব কি অবস্থা ভালো আছেন জি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ বলেন স্যার কেন বই তো ভাইয়া কিলে ডাকছেন আর ঘটক সাহেব আপনি কি মনে করে এলেন ঘটক সাহেব আইছে কি কইতো চাই একটু শুনছাই তোরে ইয়েলে বলাইছে ভাই আপনারা তো বেকে জানেন আজ যে ৭৮ বছর ধরে ধরে নাই বিয়ের গট্টালি করি তো বিভিন্ন জায়গার মধ্যে খোঁজ খবর লইছি আপনাকে বাতিজি উবে আছে যেগুলো খুব সংসারিক মাইয়াও সুন্দরী আর আমার কাছে একটা ভালো পাত্র আছে পাত্র বিদেশে তো না আছে চৌধুরী সাহেবের হলো আর কি বুঝছেন তারা মাইয়া গটক আর খবর দি কইছে ওগা মাইয়া চাই দিতাম তখন সেই ব্যাপারে আইসি আমার বাতিজি ব্যাপারে কথাবার্তা করতাম হোলা লাখো উবে জিনের জন্য লম্পা না এ হলো লম্পা উঁচা লম্বা মানে নায়কের মতন বুঝছেন আর মনে আপনারা আনো বাতিজি যদি এনে বিয়ে দেন খুব ভালো হইব সুখে শান্তিতে থাকবে ঘটক সাহেব আইসেন তো ভালো কথা আর ভাইয়া মেয়ে যখন আমাদের আছে আমরা অবশ্যই মেয়ে বিয়ে দিতে হবে তাই বলে ভাই আমরা এত ছোট মেয়ে বিয়ে দিব না আমাদের মেয়েটা মাত্র ক্লাস 7 পড়ে আর আপনি তো এটা আসলে এই যে বর্তমান সিচুয়েশন সম্পর্কে তো অবশ্যই আপনার অভিজ্ঞতা আছে এই যে বাল্য বিবাহটা যে কত ক্ষতিকর আপনার এই যে টেলিভিশন খুললে আপনার মোবাইল খুললে এই যে বিভিন্ন দিকগুলো দেখা যায় আপনারা কি এগুলো দেখেন না আপনি যে পেশার সাথে সম্পৃক্ত আপনি এটা চালিয়ে যাবেন এটা ভালো কথা
কিন্তু বাল্য মেয়ে কারোর হাতে দিবেন এই চিন্তা ভাবনা করবেন না। কারণ একটা প্রাপ্তবয়স্ক মেয়ে বিয়ে করাইলে আপনার যে সুখ শান্তি সংসারের যে একটা দায়িত্ব তার কাঁধে পড়ে, কিন্তু সে বহন করতে পারে। একটা বাল্য মেয়েকে নিয়ে আপনার দিলে কিন্তু আসলে সে এই ভারটা সে নিতে পারে না। সে সংসার করবে এটা না, সে পুরো একটা সংসারের দায়িত্ব তার মাথার উপরে চলে আসে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন, আপনি আপনার কাজ করবেন, ভালো কথা। আপনারা চেষ্টা করেন যে উপযুক্ত একটা মেয়ে দেখি, চেষ্টা করেন আমাদের মেয়েটা বড় হোক, আর আমরা বড় হলে আপনাকে ডাকবো। মেয়ের যখন বিবাহের জন্য আমরা দেখবো তখন আপনারা ডাকবো। আপনার মাধ্যমে আমরা অবশ্যই যদি আল্লাহ বাঁচে রাখে আপনার মাধ্যমে আমরা সামনে অগ্রসর হবো। ভাই এই ছোট মেয়েদের বিয়ে দেওয়ার ব্যাপারে কথা করেন, ঠিক আছে? আমার ভাইয়া সহজ সরল মানুষ, ঠিক আছে? দেখ আমার ডাক দিছে, ভালো হয়েছে, কিন্তু আপনারা অবশ্যই দেখেন অন্য মেয়ে পাওয়া যাবে, কিন্তু আমাদের মেয়েটা অনেক ছোট ভাই, বাল্য বিবাদে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আরে ভাই আনে বুঝুন না কা আই হবন কথাবার্তি কইতে মা আইছি, কথাবার্তি কইতে কইতে হতে ধরুন 15 দিন 1 মাস 2 মাস সময় যাবে। এটার ভিত্তিতে ধরেন আমার বাতিজি অনেক বড় হয়ে যাবে, বিয়ের উপযুক্ত হয়ে যাবে। আমি মনে করি পোলাবালা পোলা উচ্চ বংশীয় পোলা ধরেন জজে চাকরি করে, ও না টুকু জজের ন পোলা জাহাজের মধ্যে চাকরি করে, পোলা জাহাজে তো লোলা করে এদিন বেশি বলে 1 বছর চলে যেতে পারে। ভাই ওলা যতই উচ্চ বংশ বা আপনার ভালো টাকা ইনকাম করে, মাসে অনেক টাকা বেতন পাক, এগুলো এখন বলি লাভ নাই। আমাদের মেয়ে এখন ছোট, আমরা ছোট মেয়ে এখন বিয়ে দিব না। আমাদের মেয়ে বড় হোক, বড় হলে আমরা চিন্তা করবো, অসুবিধা হয় তখন হয়তো আপনার মাধ্যমে আমরা হয়তো কথামাত্র কোন হয়তো আপনার মাধ্যমে বিয়ের সাথে দিব, আপনার যদি আল্লাহ বাঁচে রাখে। অসুবিধা ভাইয়া এখন ওরে জন আসছে, চাটা নাস্তা খাবান, খাবাই ওনারে ইয়ে করে, ঠিক আছে? আমি গেলাম তাহলে ভাইয়া। আচ্ছা তো ঠিক আছে ভাই, আমি গেলাম। তবে আসলে আপনারা বুঝলেন না, আপনারা একটা সোনার ছেলে হাতছাড়া করলেন আর কি। তো ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।